বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা বিশ্ব জয় করেছে, দেখিয়েছে বিশাল সম্ভাবনা, কিন্তু পরে নিজেদের মেলে ধরতে পারেনি। নাসির, সাব্বির সহ বাংলাদেশের অনেক ক্রিকেটার নিজেদের ভুলে নিজেদের ক্যারিয়ার নষ্ট করেছেন। কেউ ছুটেছেন নারীর পেছনে, কেউ ছুটেছেন টাকার পেছনে। পেছনে ফিরে দেখেন ক্যারিয়ার শেষ। নিজেদের পাশাপাশি তারা দেশকেও বঞ্চিত করেছেন। এমন কিছু ক্রিকেটার সম্পর্কে জেনে আসা যাক। প্রথমেই থাকবেন মোহাম্মদ আশরাফুল। তাকে বলা হতো আশার ফুল, কিন্তু কেলেঙ্কারিতে জড়িয়ে আশরাফুলের ক্যারিয়ার তছনছ হয়ে গেছে। হারিয়ে যাওয়া আরেক প্রতিভাবান ক্রিকেটারের নাম মেহরাব হোসেন অপি। তিনি বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। অনুকরণীয় ব্যাটিং স্টাইলের সঙ্গে 22 গজে ছিলেন খুবই সাহসী, কিন্তু কর্পোরেট ক্রিকেট লিগে অর্থের বিনিময়ে অংশগ্রহণ করেও প্রতিপক্ষ প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় 2003 সালে তাকে ঘরোয়া ক্রিকেটে 1 বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। 2003 সালেই অপি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। মেধা এবং সামর্থ্যের দিক থেকে কেউ কেউ ছোট ভাই তামিম ইকবালের চেয়েও এগিয়ে রাখেন নাফিস ইকবালকে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আলোচনায় ছিলেন নাফিস ইকবাল। তখন থেকেই নাফিসকে বলা হতো বাংলাদেশের ব্যাটিংয়ের ভবিষ্যৎ। শুধু ব্যাটিংয়েই নয়, ভবিষ্যৎ অধিনায়কও ভাবা হতো সাবেক ডানহাতি এই ব্যাটসম্যানকে। কিন্তু এত সম্ভাবনা নিয়ে শুরু করেও নাফিসের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র 2 বছরেই থেমে যায়। বাংলাদেশ ক্রিকেটে নাসির হোসেন এক আক্ষেপের নাম। বাংলাদেশ ক্রিকেটের হাতে গোনা কয়েকজন ব্যাট বয়দের ভেতর নাসির অন্যতম। তিনি আবার বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ফিনিশারদের মধ্যে অন্যতম। কক্ষপথ থেকে নাসির হারিয়ে গেছেন অনেক আগে। হারানোর আগে বেশ আলোড়ন সৃষ্টি করে গেছেন। 2011 সালের শেষের দিকে 3 ফরম্যাটে ক্যারিয়ার শুরু করার নাসির হোসেন অল্প সময়ের মাঝেই দেশের অন্যতম সেরা একজন অলরাউন্ডারে পরিণত হয়েছিলেন। তবে সেখান থেকে বাদ পড়ার গল্প সবারই জানা। এরপর শুধু বিতর্কে জড়িয়েছেন জাতীয় দলে, তাই ফেরার সম্ভাবনাটাও ক্ষীণ। অনেকেও তো অলক কাপালিকে ভুলেই গেছেন। সম্ভাবনা নিয়ে জাতীয় দলে না ঢুকলেও দ্রুত জায়গা পোক্ত হয়ে যায় কাপালির। মিনি অলরাউন্ডার কাপালি হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। স্টাইলিশ ব্যাটিংয়ের সঙ্গে করতেন লেগ স্পিন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকও করেন তিনি। অলক কাপালির ফিল্ডিংয়েও ছিলেন অসাধারণ। দ্রুত শেখার সামর্থ্য থাকা কাপালির পথ আরও দীর্ঘ হতে পারত, কিন্তু আইসিএলে অংশ নেওয়ায় নিজের পায়ে নিজেই কুড়াল বসান। এরপর সেভাবে আর সুযোগ মেলেনি অলক কাপালির। আফসোসের বৃত্তে আটকে যাওয়া একটি নাম সোহাগ গাজী। টেস্ট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের রেকর্ড করেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও তার এই রেকর্ড আছে। প্রকৃতি প্রদত্ত প্রতিভা নিয়ে জাতীয় দলের নাম লেখান গাজী। সাফল্য মিলছিল, কিন্তু হারিয়ে যেতে সময় লাগেনি। দলে স্থায়ী হতে ডানহাতি এই অফ স্পিনার যথেষ্ট চেষ্টা করেননি বলেও মত দেন কেউ কেউ। সর্বশেষ 2015 সালে জাতীয় দলের হয়ে খেলা গাজী এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে। হারিয়ে যাওয়া প্রতিভাদের তালিকা দীর্ঘ করেছেন সাব্বির রহমান। মারকুটে ব্যাটিং শৈলীর জন্য ক্রিকেটে পা রাখার অল্প কদিনেই তারকা খ্যাতি পেয়ে যান সাব্বির। তার হাত ধরে সাফল্য এসেছে দেশের ক্রিকেটে, কিন্তু সেই সাব্বির এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ধারাবাহিক বাজে পারফরম্যান্সে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। বারবার সুযোগ পেয়েও জ্বলে উঠতে পারেননি হার্ড হিটার তকমা পাওয়া এই ক্রিকেটার। ছোট্ট ক্যারিয়ার, কিন্তু বিতর্কের কোনো কমতি নেই। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ক্রিকেট থেকে হয়েছিলেন নিষিদ্ধ। বিরাট কোহলি থেকে বেন স্টোকস, স্টিভেন স্মিথ থেকে মুশফিকুর রহিম, তারা সবাই ক্রমাগত নিজেদের তৈরি করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। তাদের সেরাদের মধ্যে থাকার আকাঙ্ক্ষা করেছে এবং ব্যর্থতাকে তারা বারবার পরাজিত করেছেন। এটাই তাদের আজকের সাফল্যের কারণ। বিপরীতে নাফিস, নাসির, সাব্বিররা নিজেদের সম্ভাবনা পায়ে ঠেলে নষ্ট করেছেন। তারা থাকলে বাংলাদেশ ক্রিকেট আরও সমৃদ্ধ হতো। চাওয়া শুধু একটাই, সাব্বির, নাসিরদের মতো ক্রিকেটারের তালিকা আর লম্বা না হোক।